কোর্টের তারিখের ঠিক 4 দিন আগে সবিতাকে অপহরণ করা হলো। অপহরণটাও তারাই করেছিল যারা সবিতার বান্ধবী লক্ষ্মীকে ধর্ষণ করেছিল, আর তাদের বিরুদ্ধেই সবিতা কোর্টে সাক্ষী দিতে যাচ্ছিল। এবার এই 3 জন অপরাধীর সঙ্গে ছিল সবিতার বন্ধু প্রতাপ। এখন প্রশ্ন হলো যে সবিতা কোথায় ছিল আর কি অবস্থায় ছিল। এ তো শুভঙ্কর দাদার মেয়ে সবিতা। নিঃশ্বাস নিচ্ছে কি নিচ্ছে না? এসো। আমার মেয়ে তুমিও বুঝিয়েছিলে, আমিও বুঝিয়েছিলাম যে মা আগুন নিয়ে খেলা করছিস, আমার লক্ষ্যের মতোই পুড়ে যাবে। দেখো যেমনভাবে লক্ষ্মীকে ধর্ষণ করা হয়েছিল আপনার মেয়ের সাথে তার থেকেও খারাপভাবে করা হয়েছে। ডাক্তারবাবু, আপনি এখনো বলবেন যে আগে পুলিশের রিপোর্ট লিখে এসো? বলতে তো হবেই, সরকারি কর্মচারী, নিয়ম তো মানতেই হবে। হায় জগন্নাথ। আমার আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে। কম করে 1000 বার তোকে বুঝিয়েছিলাম নিজের মেয়েকে লাগাম লাগা, লাগাম লাগা। জঙ্গলি ঘোড়ার মতো দৌড়াচ্ছিল, শিকার হয়ে গেল। সাহেব, আপনি রিপোর্ট লিখে নিন, আমার মেয়ের ধর্ষণ হয়েছে। তুই বললেই আর আমি লিখে নিলেই রিপোর্ট রিপোর্ট হয়ে যায় না মেয়ের অভাগা বাবা। প্রথমে হাসপাতাল থেকে মেডিকেল সার্টিফিকেট নিয়ে আয়, যেটাতে পরিষ্কার লেখা থাকবে যে ধর্ষণ হয়েছে, স্বইচ্ছাতে না। সেখানে লেখা থাকবে একজন ছিল, দুজন ছিল, নাকি অনেকজন ছিল। জগন্নাথ আমাকে কেন যে ক্ষমতা দেয়নি যাতে তোমায় এই মুহূর্তে গলা টিপে শেষ করে দিতে পারি। এখনই তোকে বাবা জগন্নাথের কাছে পাঠিয়ে দিই, নিজেই জিজ্ঞাসা করে নিস। জগন্নাথকে একদিন তোমায় উত্তর দিতে হবে ইন্সপেক্টর। তুমি মানুষ নও, রাক্ষস, একটা রাক্ষস। নিজের মেয়ের গলায় কুকুরের বেল্টও পরাতে পারলি না, আর আমার মতো রাক্ষসের কলার ধরবি? হ্যাঁ মানুষ স্যার, এদের সবাইকে ডান্ডা মেরে ঠান্ডা করে দাও। কি করছেন? এটাকে ভাগ্যচক্র বলুন বা কপাল বলুন বা ইতিহাসের পুনরাবৃত্তি বলুন, লক্ষ্মী ধর্ষণ কাণ্ড এবার সবিতা ধর্ষণ কাণ্ড হয়ে ন্যায়ের দাবি তুলছিল। কিন্তু ল অ্যান্ড অর্ডারের দৈন্য দশা দেখার পর সবিতার জন্য ন্যায় পাওয়ার আশা ব্যর্থ বলে মনে হচ্ছিল। কিন্তু দেশের মিডিয়া আরও একবার সাধারণ মানুষের সহযোগী প্রমাণিত হল। সবিতার ঘটনা সারা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ল, আশা জেগে উঠল। কিন্তু সবিতা কি যন্ত্রণার গভীর ঘুম থেকে জাগবে?
ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার মেয়ে কেমন আছে? দেখুন, আপনার মেয়ের সাথে গণধর্ষণ তো হয়েইছে, তার সাথে এত আঘাতের চিহ্ন রয়েছে, মনে হচ্ছে শরীর থেকে অনেক রক্ত বেরিয়েছে, আর সেই জন্য ও এখন কোমাতে চলে গেছে। কোমা? কোমাতে চলে গেছে? এর আসল মানে কি ডাক্তার সাহেব? দেখুন, এর মানে হলো দীর্ঘ সময়ের জন্য জ্ঞান হারানো। কবে জ্ঞান ফিরবে? বলতে পারছি না, অনেক সময় মানুষ জাগেও না। পিপলির এই আগুনটা ভুবনেশ্বরকে ছাই করে দিতে পারে। স্যার, সেই পরিস্থিতি আসবে না। পিপলির পুলিশকে ডেভেলপ করে দেবো স্যার। না, যখন এই কেসটা একটা শিখা ছিল তখন পিপলি পুলিশ এটা নেভাতে পারেনি। এখন এই মামলা ওদের হাতের বাইরে চলে গেছে। এগুলো ওদেরই নেগলিজেন্সের ফল। ক্ষমা চাইছি স্যার, এটা শুধুমাত্র পিপলির পুলিশের দোষ না। দুটো রেপ কেসের প্রাইম অ্যাকিউজডের আশ্রয়দাতা আপনার সঙ্গে ক্যাবিনেট শেয়ার করে স্যার। সেগুলো সব জানি অফিসার, সেসব ঘাটলে কেউ হিরো হয়ে যায় না, আর কেউ ভিলেনও হয়ে যায় না অফিসার। এই সবিতার কেসটা আজকে এক্ষুনি ক্রাইম ব্রাঞ্চকে ট্রান্সফার করুন। আর আগের ওই কেসটাও, কি যেন নাম ছিল মেয়েটার? স্যার, লক্ষ্মী। হ্যাঁ, সবিতা আর লক্ষ্মী। এই গ্যাং রেপের কেস দুটো টপ লেভেলের বেসিসে সমাধান করুন। আমার দিক থেকে পুরো সাপোর্ট আছে। নিজেদের কাজে কোনো রকম কনসিডারেশন রাখবেন না। ওকে স্যার। ইউ ক্যান গো নাও। স্যার, আমরা যদি ওমেন ওয়েলফেয়ার কাউন্সিলকে ইনভলভ করি তাহলে সেটা আমাদের জন্য বেশি ভালো হবে। এতে মিডিয়ার তীক্ষ্ণ আক্রমণটা কমে যাবে। স্যার, ড্যামেজ কন্ট্রোল। যা যা করার আছে সেটা তাড়াতাড়ি করো মন্দার। এই অপোজিশন ওয়ালারা ছুরি কাঁচি ধার করে আমাদের পিছনে লেগে আছে। Dr. Panda, what is her status? সেম বৃন্দা দেবী, নো ইমপ্রুভমেন্ট। সবিতা রিকভারিটা খুব সমস্যার মনে হচ্ছে। আমরা কি সবিতার মেডিকেল রিপোর্ট পেতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। মেডিকেল রিপোর্ট আনুন তো। পার্শিয়াল হ্যাঙ্গিং স্ট্যাটাস? আগে হ্যাঁ, সবিতার গলাতে স্ট্র্যাঙ্গুলেশন মার্ক রয়েছে। এখন সেটা ও নিজে করেছে, আই মিন সুইসাইড, নাকি অন্য কেউ ওর গলা টিপেছে সেটা আমরা জানি না। মাসকাবারি আনতে গেছিল আর ফেরেনি। পরের দিন জঙ্গলে পাই, গ্রামবাসী দেখতে পাওয়ায় খবর পাই। অজ্ঞান ছিল, এখনো অজ্ঞান হয়ে রয়েছে। আপনারা তাদেরকেই সন্দেহ করছেন যারা লক্ষ্মী ধর্ষণের জন্য অভিযুক্ত? হ্যাঁ মেম সাহেব, কোন গ্রামবাসী এরকম কেন করবে? 25শে নভেম্বর সবিতা ওদের বিরুদ্ধে কাছারিতে সাক্ষী দেওয়াচ্ছিল। লক্ষ্মীর কেসে সাক্ষী ছিল আমার মেয়ে। আমরা পুলিশের কাছে ভিক্ষে চেয়েছিলাম, ওরা তাও আমাদের সাহায্য করেনি, উল্টে আমাদের নোংরা নোংরা কথা বলে। আমার মেয়ে তো কিছু ভালো করতে চেয়েছিল, কারো উপকার করতে চেয়েছিল। এদের ঘরে কি কোনো মেয়ে নেই নাকি? আমার ফুলের মতো মেয়েটা। সবিতা রেপ কেসের এফআইআর কোথায়? এফআইআর কোথা থেকে হবে স্যার? এখনো তো কমপ্লেনও লেখাতে পারছি না। ওরা ভুবনেশ্বর থেকে মেডিকেল রিপোর্টও পাঠায়নি স্যার। 3 সপ্তাহ রেপটা হয়েছে অফিসার। গ্যাং রেপ এটা, আর প্রায় মার্ডারই মনে করো। আমার তো হাত পা বাঁধা স্যার। মেডিকেল রিপোর্ট ছাড়া কমপ্লেন হয় না, আর কমপ্লেন ছাড়া এফআইআর হয় না। এই মুহূর্তে এফআইআরটা ফাইল করো, না হলে তোমার চাকরিটা গেল, বুঝলে? চাকরি গেলে যাক স্যার, কিন্তু প্রাণে তো বেঁচে থাকবো বলুন। যদি তোমার মধ্যে প্রাণ থাকতো তাহলে এইভাবে দুটো জীবনকে নষ্ট হতে দিতে না। দুটো কেসেতেই তুমি কাউকে গ্রেপ্তার করনি। ভাই, এফআইআর ফাইল করো আর 4 জন অভিযুক্তকে এই মুহূর্তে হেফাজতে নাও, বুঝলে? এখন কি বুঝবো আর কি বোঝাবো স্যার? আপনি তো জেনেও না জানার ভান করছেন। ওই 4 জন আমাদের অঞ্চলের মন্ত্রীমশাইয়ের কোলে খেলা করে। ওরা মন্ত্রীমশাইয়ের কোলে এই জন্যে খেলে বেড়ায় কারণ তোমরা মন্ত্রীমশাইয়ের কথায় পুতুলের মতো নাচো, তাও আবার উর্দি পরে। আমার ওই 4 জনের পুরো ডিটেলস চাই রাইট নাও। আর এখন এই কেসটা আমাদের ক্রাইম ব্রাঞ্চের। কি নাম বললেন?
নিরঞ্জন, ভূপেশ, দীনেশ আর প্রতাপ। এরা কার? মন্ত্রীমশাই, আপনি জনতার সামনে নয়, ক্রাইম ব্রাঞ্চের সামনে বসে আছেন। ড্রামা করে কোনো লাভ নেই। যত তাড়াতাড়ি ওই 4 জনের ঠিকানা বলবেন আপনারই ভালো হবে। তুই আমার ভালো করবি। আমি 5 বার এমএলএ হয়েছি, মন্ত্রী আমি, আর তুই আমার ভালো করবি? তোকে নকশালাইট এরিয়াতে ট্রান্সফার করিয়ে দিই, তোর বউকে বিধবা করিয়ে দিই। বল কোথায় যাবি বল? কান্ধামাল, রায়গড়, কোরাপুট, বল কোথায় যাবি? আরও 2-4 ডজন জায়গা আছে, যেখানে ইচ্ছে পাঠিয়ে দেবেন। শুধু এইটুকু মনে রাখবেন, আমরা আপনাকে একটা জায়গাতেই পাঠাবো, ভুবনেশ্বর সেন্ট্রাল জেল। নো চয়েস স্যার, সরি। পিল্লেপু, চুরিপু, তুই আমায় জেলে পাঠাবি? আমায়? শুনেছি আপনার ওপর নাকি 30টা ক্রিমিনাল কেস আছে। লক্ষ্মী আর সবিতার রেপ কেসটাকে এর সাথে জুড়ে দিলে সংখ্যাটা 32 হয়ে যাবে। ক্রাইম ব্রাঞ্চকে গালি দেওয়ার চার্জ 33। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি এই মুহূর্তে হোম মিনিস্টারকে ফোন করছি। নেন, এটা হোম মিনিস্টারের পার্সোনাল নাম্বার। উনি নাম্বারটা দেওয়ার সময় বলেছিলেন যে কেউ যদি কোঅপারেট না করে তখনই ফোন করতে। কল করব? যদি ওই 4 জন আমার হেফাজতে না আসে, তাহলে এটা মনে রাখবেন যে আপনার প্রত্যেকটা ক্রিমিনাল কেসের আবার তদন্ত হবে। আপনার বিজনেস আর আপনার সব প্রপার্টির চুলচেরা বিচার করা হবে। যদি প্রশাসন আগে এরকম জোরালো পদক্ষেপ নিত, তাহলে লক্ষ্মী হয়তো বেঁচে থাকত, নিজের ক্ষত ভুলে নিজের জীবনকে হয়তো ভালোবাসত। যদি এই কেসটা আগে ক্রাইম ব্রাঞ্চের কাছে চলে আসতো, তাহলে সবিতার মতো বুদ্ধিমান আর সাহসী মেয়ে আজ কোমায় নিষ্প্রাণভাবে থাকতো না। যদি একজন ক্রিমিনালকে পার্টি ইলেকশন লড়ার জন্য টিকিট না দিত, তাহলে সে মিনিস্টার হতে পারত না, আর অন্যান্য ক্রিমিনালদের আশ্রয় দিতে পারত না। চিন্তার বিষয় হলো যে পলিটিক্যাল পার্টিগুলোর এমন কি বাধ্যবাধকতা থাকে যাতে একের পর এক ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের লোকেদের জনগণের সেবা করার সুযোগ দেওয়া হয়। আর সাধারণ জনতারই বা কি এমন দুর্বলতা যে তারা পার্টি চিহ্নতে ছাপ মারে, এটা জানা সত্ত্বেও যে ক্যান্ডিডেটকে ক্যাবিনেটে নয় জেলে থাকা উচিত। কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্য তো দেখুন, আপনি প্রত্যেক রাজ্যে এরকম কর্পোরেটরস, এমএলএ আর এমপি দেখতে পাবেন যারা জেলে থেকেও নির্বাচনে দাঁড়ান আর জিতে গিয়ে সোজা ক্যাবিনেটে চলে আসেন। দাদা, এটা প্রথমবার হয়নি আর শেষবারও নয়। এটা কিছু একটা করো, এই কেসটাকে চেপে দাও। জিনা, এই কেসটাতে স্প্রিং লাগানো আছে, স্প্রিং। যত চাপবো তত ওপরে ঠেলে উঠে আসবে। নিজের ছেলেদের সারেন্ডার করে দিতে বলো, ওই অপদার্থগুলো জেলে যাক। 5 বার নির্বাচিত হয়েছি দাদা, আর যদি এরকম হয় তাহলে কনস্টিটিউয়েন্সিতে আমার বদনাম হয়ে যাবে। গলা তো কাটবে না তোমার? কালকের মধ্যে 4টে ছেলেকে ক্রাইম ব্রাঞ্চের অফিসে পাঠিয়ে দেবে। না আসলে ক্রাইম ব্রাঞ্চ তোমার বাড়িতে পৌঁছে যাবে ওয়ারেন্ট নিয়ে। সরকার কিন্তু আমার শক্তিটা থেকেই শক্তি পায় দাদা। সরকারে যদি না থাকে তাহলে তোমার শক্তি দিয়ে কি হবে? সম্বলপুরি নাচ নাচবে? কেন আমি পদত্যাগ করতে যাব কেন? কি অন্যায় করেছি আমি? স্যার, লক্ষ্মী সবিতা কেসের মেন অ্যাকিউজরা আপনার বিশেষ লোক, তাদের বাঁচানোটা কি আপনার ঠিক হচ্ছে? দেখুন, এইসব ফালতু কথা একদম বলবেন না। আমি 5 বারের বিজয়ী এমএলএ, ক্যাবিনেট মিনিস্টার। আমি কোনো ক্রিমিনালের সাথে আমার কোনো রকম রিলেশনশিপ নেই। কিন্তু স্যার, আপনার নিজেরও তো অনেকগুলো ক্রিমিনাল কেস পেন্ডিং আছে। সব মিথ্যে কথা, সেই জন্যই পেন্ডিং আছে। আপনি ইলেকশনে দাঁড়িয়ে যান, 2-4 ডজন কেস তো আপনার উপরেও চলতে থাকবে। আপনি কারো সেবা করতে বেরোলে লাখ লাখ মানুষের ভালোবাসা পাওয়া যায়, তাদের সেবা করার সুযোগ পাওয়া যায়। তাই যারা হিংসা করার করে আর কেস করে দেয়। কিন্তু আপনারা মিডিয়ার লোকেরা সত্যিটাকে আপনারা দেখতে পান কোথায়? আপনারা তো শুধু আপনাদের চ্যানেলে টিআরপি ছাড়া কিছুই দেখতে পান না। জয় হিন্দ, জয় ওড়িশা। ভাই এনে গোলাম। দাদা, হ্যাঁ দাদা। মূর্খ গাধার দল, কি করে দিলি এটা তোরা? আমার গলাতেই ফাঁস পড়িয়ে দিলি। তো কি করতাম দাদা, ওই মেয়েটাই আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে আরে যাচ্ছিল। সাক্ষী দিয়ে দিলে কি এমন সুনামি হয়ে যেত?
কোর্ট কাছারির মামলা 7 যুগ ধরে চলে। আর এই যে তোরা যেটা করলি, মূর্খের মতো যে কাজটা তোরা করলি, ফুর্তিও করলি আর জ্যান্তও ছেড়ে দিলি। আর এখন যদি ওর জ্ঞান ফিরে আসে, তোদের সকলকে শুইয়ে দেবে। দাদা সেটা তো প্রতাপের ভুল ছিল, আমরা তো ওখানে ওকে মারার উদ্দেশ্যে গিয়েছিলাম। এখন প্রতাপ চেক করে বলল যে ও শেষ হয়ে গেছে, তাই আমরাও হাল ছেড়ে দিলাম। নিরঞ্জন দাদা, আমার সত্যি মনে হয়েছিল ও মরে গেছে। আমি আপনাকে মিথ্যে কেন বলতে যাব? একদম চুপ সালি, চল চল, চুপ কর, একদম মুখ বন্ধ কর। খুব লাগাচ্ছিলিস না মানে? অনেকবার বলেছি, চল নিয়ে চল। চুপ কর, চুপ, অনেক ছটফট করছিলিস। চুপ চুপ কর, যাবি না, বুঝিয়েছিলাম তোকে আগে, অনেকবার বুঝিয়েছি। চল চল চুপ চুপ। ও যদি কোর্টে মুখ খোলে তাহলে আমরা সবাই ঝুলে যাব। প্রতাপ তুই যা, তোর প্রথম ভালোবাসা না, তাই প্রথম অধিকার তোর, যা। যাক, রাগ মিটে গেছে, শিক্ষা ওকে দিয়ে দিয়েছি, এবার একে নরকে পাঠিয়ে দিই। নরকে পাঠিয়ে দিয়েছি। দাদা প্রতাপ চেক করেছিল, এখন ও ভুল করে ফেলেছে। ভুল করবি তোরা আর শাস্তি পাবো আমি? না, সেটা আমি হতে দেব না। বেরিয়ে যা ওখান থেকে, আমার উপরে যেন কিছু না আসে। কোথায় যাব দাদা? সেখানেই, জমদুয়ারে, যেখানে তোরা 4 জন মিলে একটা মেয়েকে পাঠাতে পারলি না। আর মনে রাখবি, আমার নাম যদি কোথাও বেরিয়েছে তাহলে তোদের কপালে নরকও জুটবে না, বুঝলি? আমাদের কাঁধে ভর করে উপরে উঠলো হারামিটা, মন্ত্রী হলো, আর এখন সেই পা দিয়েই আমাদের লাথি মারছে। এবার আমরা কি করব? আমাদের কে বাঁচাবে? আমি দেখছি। শালা, এখন তো ভগবান জগন্নাথ তোদের বাঁচাতে পারবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি চল, পালা পালা রে, দৌড়ো। ভালো, ওরা পালাতে চায় তো পালাক, ওদের ছুটিয়ে ছুটিয়ে দৌড় করিয়েই মারবো। ডাক্তারবাবু, কিছু তো নিশ্চয়ই আশা আছে, মানে অন্তত একটু। দেখুন, আমরা প্রাণপণ চেষ্টা করছি। দিল্লির এমসের বড় ডাক্তারদের সাথে আমাদের ভিডিও কনফারেন্স হয়েছে। মানে আমি এটাই বলতে চাইছি, এই পেশেন্টের জন্য আমরা যতটা চেষ্টা করেছি, এর আগে আমরা অন্য কারোর জন্য এতটা করিনি। আর যদি দরকার হয়, সবিতাকে আমরা প্লেনে করে সোজা দিল্লি নিয়ে যাব, কারণ ওপরতলা থেকে অর্ডার এসছে। ভগবান যদি লক্ষ্মীর সাথে ন্যায় করত, তাহলে আজ এনাকে উনার কাজ করতে হতো না।
হে ভগবান, আমার মেয়ে মাঝখানে কেন পড়তে গেল? আমার মেয়ে মাঝখানে কেন পড়তে গেল? ওমেন ওয়েলফেয়ার কাউন্সিল এই ব্যাপারে ইন্ডিপেন্ডেন্টলি এনকোয়ারি করেছে। আমরা লক্ষ্মী আর সবিতার কেস ফাইল স্টাডি করেছি। আমরা অর্জুন গোয়ান্ডা গ্রামে গিয়েছিলাম, যেখানে এই দুটো কেস সাপোজডলি হয়েছে। আমাদের এনকোয়ারি লক্ষ্মীর ব্যাপারে একেবারে পরিষ্কার। লক্ষ্মীকে রেপ করা হয়েছিল, কিন্তু সবিতার ব্যাপারে আমরা এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। আর যে 4 জন লোক গ্রেপ্তার হয়েছে তার মধ্যে থেকে একজন সবিতার প্রেমিক। আর আমরা এখনো কোনো কনফার্মেশন পাইনি সত্যিই কি সবিতাকে রেপ করা হয়েছিল নাকি ও স্ব ইচ্ছায় সেক্স, যেটা প্রায়শই প্রেমিকদের মধ্যে হয়ে থাকে। এফআইআরেও এই রেপের বিষয়ে তেমন কোনো উল্লেখ নেই। মেডিকেল রিপোর্টে পার্শাল হ্যাঙ্গিংয়ের দিকে ইশারা করছে। আমরা আমাদের ইনভেস্টিগেশন চালু রাখবো। আবার যদি কোনো জোরালো প্রমাণ পাই আপনাদের ব্রিফ করব। ম্যাডাম, কনসেনশুয়াল সেক্সের পরে মেয়েদের প্রাইভেট পার্ট রক্তাক্ত হয়ে যায়, শরীর ফুলে ফুলে যায়, শরীর নীল হয়ে যায়। কনসেনশুয়াল সেক্সের পরে মেয়েরা কোমায় চলে যায়। কি বাজে বকছেন আপনি? আপনি বাজে বকছেন। আপনি কে হন? কোয়ালিফাইড ডক্টর? না। পুলিশ অফিসার? তাও না। তাহলে আপনি কোন এফআইআর এর উল্লেখ করে বলছেন যে সেটাতে রেপের উল্লেখ নেই? আদৌ আপনি কি জানেন যে এফআইআর রেপ হওয়ার 3 সপ্তাহ পরে লেখা হয়েছিল? আর আপনি কোন রেফারেন্সের কথা বলছেন? মেডিকেল রিপোর্টে লেখা পার্শিয়াল হ্যাঙ্গিং এর কথা বলছেন না আপনি? আপনি কি জানেন তাতে 4 জন লোক যুক্ত ছিল, আর তার মধ্যে একজন লোক সবিতাকে গামছা দিয়ে দম বন্ধ করে মারার চেষ্টা করে, অ্যাটেম্পট টু মার্ডার। যখন আমরা এখানে রক্ত জল করছি ওই 4 জন রেপিস্টের বিরুদ্ধে যাতে কেসটাকে জোরালো করা যায়, তখন আপনি এখানে প্রেস কনফারেন্স ডেকে মিডিয়াকে বিভ্রান্ত করছেন। দেখুন, আমরা আমাদের ইনভেস্টিগেশন থেকে যেটা জানতে পেরেছি সেটাই মিডিয়াকে বলেছি। আপনারা ইনভেস্টিগেশন করেছেন, মেডিকেল রিপোর্ট পড়েছেন, আপনি মন্ত্রী মশাইয়ের আর ওই 4 জনের ব্যাকগ্রাউন্ড চেক করেছেন। আপনি পিপলিতে কোন হোটেলে উঠেছিলেন? ওই মন্ত্রী মশাইয়ের, তাই মুখ না? সামলে কথা বলবেন। আপনি মুখ সামলে কেন কথা বলছেন না? আপনি তো একজন মহিলা, তাই না? তাহলে অন্য মহিলার ব্যাপারে আপনার মুখ থেকে সেনসিটিভ কথা কেন বেরোচ্ছে না? কারণ সবিতার মতো মেয়েদের জন্য আপনার কাছে কোনো গুরুত্ব নেই। এগুলো সব মিথ্যে। এটাই সত্যি। দেখুন না, ওই একদিকে দিল্লিতে বড় বড় ডিসকাশন শুরু হয়ে গেছে যে মহিলাদের সেক্সি কথাটায় কোনো রকম আপত্তি থাকা উচিত নয়, আর এখানে আপনি গ্যাং রেপকে সেক্স বলছেন। আপনি যদি সেক্স আর সেক্সির মতো ব্যাপার নিয়ে জঘন্য ডিসকাশনের জন্য ট্যাক্স পেয়ারের টাকা খরচ করার বদলে লক্ষ্মী আর সবিতার মতো মেয়েদের এম্পাওয়ার করেন, ওদের সমর্থ বানান, ওদের এডুকেশন, হেলথ, উপার্জনের দিকে ফোকাস করেন, তাহলে কিন্তু সত্যি অনেক কিছু পাল্টে যেতে পারে। আর হ্যাঁ, আমার দৃষ্টি আপনার পরের প্রেস কনফারেন্সের দিকে থাকবে। ভেবে চিন্তে কথা বলবেন, তবে না বলাটাই ভালো। পিপলি পুলিশ স্টেশনে 2 জন অফিসার, ইন্সপেক্টর কান্তি রঞ্জন চৌধুরী আর পিএসআই মানুষ কাটোয়ারের সাসপেনশন চাইছো তুমি? হ্যাঁ স্যার, এটা আমাদের রেকমেন্ডেশন। কেন? রেকমেন্ডেশনের নিচে আমাদের রিপোর্ট লাগানো আছে স্যার, সময় পেলে একটু পড়ে নেবেন। আমার কাছে টাইম নেই, তুমি বলো। নিজেরই ডিপার্টমেন্টে 2 জন অফিসারের রক্ত সুস্থ চাইছো তুমি? কারণ স্যার, এদের দুজনের রক্ত আর রক্ত নেই, ঠান্ডা জল হয়ে গেছে। এই দুটো মেয়ের সাথে যেটা ঘটেছে সেটা শুধুমাত্র এই 2 জন অফিসারের অকর্মণ্যতা আর ভয়ের কারণে হয়েছে। লক্ষ্মীর কেসের পরে এই 2 জন কেসটাকে জেনে বুঝে চাপা দেয়। চার্জশিটটা পড়বেন স্যার, এটা অপরাধ। সবিতার রেপ কেসেও 3 সপ্তাহ পর্যন্ত এফআইআর ফাইল করা হয়নি স্যার। দুটো কেসেই ওদের বাবা মায়ের সঙ্গে খুব অসভ্য আচরণ করা হয়েছে। এরা দুজনে নিজেদের চেয়ার থেকে নড়েনি পর্যন্ত। এই রকম 2 জন অকর্মণ্য অফিসারের জন্য পুরো ফোর্স কেন বদনাম হবে?
তুমি পুলিশ ফোর্সের পিয়ারও না, বা তোমাকে পুলিশের বদনামি বন্ধ করার জন্য এই কেসে ডেপুট করা হয়নি। স্যার, লক্ষ্মী আর সবিতার রেপিস্ট আমাদের হেফাজতে আছে। 3rd ডিগ্রিতে ওরা সবকিছু বমি করে দিয়েছে। ফাইলে সবকিছু লেখা আছে স্যার। আর আমি কোর্ট থেকে পলিগ্রাফ টেস্টের জন্য পারমিশন চেয়েছি, কারণ ওই 4 জনে মিনিস্টার সুমিতাভ জেনার নাম নিয়েছে। কোর্টে পাল্টি খেতে পারে স্যার। তুমি তোমার ডিউটির মাত্রা ছাড়িয়ে যাচ্ছ অফিসার। আমাদের এতটা উদ্যমের দরকার নেই। স্যার, ডিউটিতে যদি উদ্যম না থাকে তাহলে সেটা পানের দোকান হয়ে যায়। একজন সিনিয়র এমএলএ আর একজন ক্যাবিনেট মিনিস্টারকে অহেতুক এর মধ্যে টেনে আনাটা না কোনো ডিউটি আর না কোনো উদ্যম। এর থেকে দূরে থাকো, বুঝলে? স্যার, ওই 4 জন আপনার ক্যাবিনেট মিনিস্টার সুমিতাভ জেনার পোল খুলেছে, আর সেটাকে চার্জশিট করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। যদি কেউ আমায় আটকাতে পারে তো আটকাক। এটা আপনার আর সিএম সাহেবের জন্য ভালো সুযোগ। পার্টি আর সরকার দুজনেরই নোংরা পরিষ্কার হয়ে যাবে। ব্যাস, অনেক হয়েছে অফিসার। আমার, পার্টির আর সিএম এর জন্য চিন্তা করার যোগ্যতা তোমার নেই। স্যার, আজ থেকে 15 বছর আগে আমার মতো হুজুগে অফিসারের জন্য মাত্র 2টো রাস্তা ছিল। হয় সবকিছু সহ্য করে যাও, না হলে চাকরি ছেড়ে দাও। কিন্তু স্যার, আজ মিডিয়া আছে, আর আপনি এটা খুব ভালো করেই জানেন যে এই ব্যাপারটা নিয়ে মিডিয়াতে ভালো উত্তেজনা আছে। সব স্তর থেকেই এই ব্যাপারটা নিয়ে কথা উঠছে। যদি এই সময় আপনি সঠিক অ্যাকশন নেন, সেটা সবার জন্য ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আপাতত রিজাইন করছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, মামলাটা একবার চাপা পড়ে গেলে আমি আবার মন্ত্রী হয়েই ছাড়ব। এখন আপনি ঠিক করে নিন কি করা উচিত আর কি উচিত না। হয় একসাথেই সাঁতার কাটবো, না হলে একসাথেই ডুববো। ক্যাবিনেট মিনিস্টার সুমিতাভ জৈনকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। রাজ্য সরকারের উপর গভীর চাপ সৃষ্টি করা হয় যে 4 জন অপরাধীকে আশ্রয় দেওয়ার অপরাধে সুমিতাভ জৈনের বিরুদ্ধে আইনত তদন্ত করা হোক। 4 জন অভিযুক্তকে পলিগ্রাফিক টেস্টের জন্য পাঠানো হয়। পিপলি পুলিশ স্টেশনের 2 জন অফিসারকে সাসপেন্ড করা হয়, আর উইমেন কাউন্সিল অফ ওয়েলফেয়ারের বক্তব্য খণ্ডন করা হয়। খুব তাড়াতাড়ি এই কেসটার ইনভেস্টিগেশন এগিয়ে চলেছে। দ্রুতই ট্রায়াল শুরু হয়ে যাওয়ার কথা, কিন্তু সবিতা যেমন ছিল তেমনই আছে, আশাহত কোমাতে। সবিতা তার বন্ধু লক্ষ্মীর সঙ্গে হওয়া 3 জনের দ্বারা অত্যাচারের প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিল। লক্ষ্মীর ধর্ষণের পর ও তাকে ন্যায় পাইয়ে দিতে চেয়েছিল, কিন্তু আশাহত হয়ে লক্ষ্মী পৃথিবী ছেড়ে চলে যায়। কিন্তু সবিতা তার সিদ্ধান্তে অটল থাকে। সে ওই 3 জনকে শাস্তি দিতে চেয়েছিল। এবার পালা এলো সবিতার। তাকে অপহরণ করা হয়, তারপর গণধর্ষণ করা হয়, আর তাকে প্রাণে মেরে ফেলার সম্পূর্ণ চেষ্টা করা হয়। কিন্তু সবিতা প্রাণে বেঁচে যায়, কিন্তু সে কোমায় রয়েছে। 2011 নভেম্বর থেকে সবিতা কোমায় রয়েছে। 4 ব্যক্তি ভয়ঙ্কর রেপ আর অ্যাটেম্পটেড মার্ডারে অংশ নেয়। 2 জন নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। কিন্তু ওই 4 জনের জন্য এই ব্যাপারটা কোনো বড় বা নতুন কিছুই ছিল না, কারণ ওই 4 জনের পেছনে এমন একজন মন্ত্রীর হাত ছিল যার সম্পর্কে বলা হয়ে থাকে যে তার নামে অনেক ক্রিমিনাল কেস নথিভুক্ত আছে। এরকম এমএলএ বা এরকম মন্ত্রীর যে কোনো পার্টিতে থাকা, যে কোনো সরকারে থাকা একটা ইঙ্গিত যে সেই অঞ্চলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব বিপদে আছে। পার্লামেন্ট, অ্যাসেম্বলি এগুলো পবিত্র স্থান। এগুলোর ভিত গান্ধীজি, ডক্টর আম্বেদকর আর সর্দার প্যাটেলের মতো মহান মানুষদের বলিদান আর ত্যাগের দ্বারা সৃষ্টি হয়েছে। এই রকম মন্দিরে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডওয়ালা লোকেদের নির্বাচিত হয়ে আসা আমাদের দেশের সংবিধানের সবচেয়ে বড় অবমাননা। ভারত মায়ের গৌরবের উল্লঙ্ঘন করা। ইলেকশন কমিশন কি এই রকম কোনো আইন করবে যাতে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের কোনো ব্যক্তি ইলেকশনে দাঁড়াতে পারবে না? আমাদের পলিটিক্যাল পার্টিগুলো কি এরকম কোনো সিদ্ধান্ত নেবে যে তারা এমন কাউকে নির্বাচনে লড়ার টিকিট দেবে না যাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস চলছে? এরকম হওয়াটা হয়তো মুশকিল, কিন্তু অসম্ভব নয়। আর এটাকে সম্ভব করতে পারি আমি আর আপনি। যদি সাধারণ মানুষ এটা শপথ করে যে তারা কোনো প্রকার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের মানুষকে কোনো সমর্থন করবে না, তাকে ভোট দেবে না, তাহলে সেটাই আমাদের আসল শ্রদ্ধাঞ্জলি হবে লক্ষ্মীর প্রতি, আর প্রত্যেক সবিতার জন্য একটা আশার আলো। স্কুলের বাচ্চাদের আজও সিভিক্সে শেখানো হয় যে পার্লামেন্টে কটা সিট থাকে আর কি করে মেজরিটি সৃষ্টি হয়।
এটা কি জরুরি নয় যে এই গণনা ছাড়াও এটাও শেখানো দরকার যে পার্লামেন্টের সিটের জন্য যারা প্রার্থী থাকেন বা যারা নির্বাচিত হন এদের ব্যাকগ্রাউন্ড কি আর কিরকম ব্যাকগ্রাউন্ড থাকা প্রয়োজন? পরের প্রজন্ম অনেক পরিবর্তন আনতে পারে আর সেই পরিবর্তনের রাস্তাটা তাদের আমরাই দেখাতে পারি আজকের সত্যিটা সম্পর্কে তাদের সচেতন করে দিয়ে। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.